নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। তো আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ বাঁধাকপির তরকারি বানিয়ে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা বাঁধাকপি এভাবে কেটে রেখেছি। প্রথমে কড়া গরম করে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হতে দেবো। প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দেবো, বাঁধাকপিগুলো দিয়ে হালকা ভাপিয়ে নেবো। এর মধ্যে আমি লবণ অ্যাড করবো। তো এটা আমরা 3 থেকে 5 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে, তোমরা ঢাকা খুলে দেখে নিই। তো বাঁধাকপিটা আমরা এভাবে নামিয়ে নেব। তো কড়া গরম করে আমরা এতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এতে 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। মশলা থেকে একটু সুন্দর ফ্লেভার আসে, আমরা ভালো করে ভাজবো। একটা সুন্দর স্মেল বার হচ্ছে। তো এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব। তো এই আলুর মধ্যেই আমরা দিয়ে দেবো টমেটো। তো এটাকে আমি মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার। আর দিয়ে দেবো একটু আদা বাটা। দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি জল। দিয়ে মশলাটা আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছি আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে। তো এখানে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা সেদ্ধ করে দিয়ে তো রান্নাটা খুব সহজেই হয়ে যায়। আর যাদের অনেকে আছে যে গ্যাস অম্বলের ক্ষেত্রে, তো ফুলকপি বাঁধাকপি এই দুটো জিনিসই আমরা যদি সেদ্ধ করে জল ছেড়ে দিই তো সেই সমস্যাটা হবে না। তো রান্নাটা আমি আর কোনো জল ব্যবহার করব না, বাঁধাকপির জল দিয়ে রান্নাটা পুরো হবে। তো মিনিট 15 মতো মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। তো এবার আমরা ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। নিরামিষ বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তো আমরা আবারও কিছুক্ষণ ঢেকে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বাঁধাকপি প্রায় আমাদের হয়ে এসেছে, আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো আমি এতে একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতো ঘি অ্যাড করলাম। নিরামিষ বাঁধাকপিতে ঘি গরম মশলা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। এটি আপনারা রুটি, পরোটা এবং গরম ভাতেও খেতে পারেন। তো আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু দমে দিয়ে আমাদের বাঁধাকপি গরম গরম সার্ভ করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি একদম রেডি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তো প্লিজ ফলো করুন। আর যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন।